के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाली न जाने न गाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। আগের ব্লগেই তো তোমাদের সাথে শেয়ার করেইছি যে আমাদের বিকেলের দিকে কোথাও একটা বেরোনোর কথা রয়েছে। তো বিকেল তো আর নয়, ওই সন্ধে হয়ে গেছে, 7টার মতো বাজে। এখন আমরা রেডি হয়ে নিয়েছি। মেয়েকে রেডি করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো এবার বেরোনো যাক। তুমি রেডি হয়ে গেছো? যাবে তো? যাবে তো? যাবে তুমি? বেরু বেরু করতে যাবে? চলো। হ্যাঁ তো, হ্যাঁ তো। মা তো এটা ছোট্ট মা নাকি? কই মা কই? কই গো? যাবে তো? বেরু করতে যাবে তো? চলো 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 চলো। বলো, সন্ধে হয়ে গেছে, এখন তো 7:10 বাজে। এবার তো আমি বেরু করতে, ও বাবা উল্টে গেছে গো। তো আমার কয়েকদিন ধরে বেশ কিছু জিনিস কেনাকাটা করার ছিল, তো ওর সময়ের অভাবে সেগুলো হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে ও যখন এখন ছুটিতে রয়েছে তাহলে এই সময় বরং একদিন বাজারে যাওয়া যাক, তো জিনিসগুলো কিনে নিই। আর এদিকে জানো তো এত গরম পড়েছিল সেদিন যে বলার কথা নয়, প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেদিন। তো এদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়ে ওর বাবা ওকে কোলে নিয়েছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আসলে ছোট বাচ্চা নিয়ে বেরোতে গেলে না, যেই সময় বেরোবো বলি সেই সময় কিছুতেই বেরোনো হয়ে ওঠে না। প্রত্যেকবারই ঠিক আমি লেট হয়ে যাই, মানে প্রত্যেকবারই ভাবি যে একটু তাড়াহুড়োর মধ্যে করব, অনেকটা হাতে সময় নিয়ে করব, অনেকটা আগের থেকে করব, তবে ওই বসে বসে ল্যাদ খেতে খেতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। তো দেখো আমরা বাড়ি থেকে গলির পথে বেরিয়েও পড়েছি, আর একটু রাস্তা আছে, তারপরে আমরা পৌঁছে যাব। এই সামনের দিকেই যাব বাজারের মধ্যে কিছু জিনিস কেনাকাটা করতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। ভিডিওর সঙ্গে থাকো। তো চলো কথা বলতে বলতে আমরা বাজারের মধ্যে চলেও এসেছি, আর আমার যা যা কেনাকাটা করার ছিল অনেক জিনিসপত্র কেনাও হয়ে গেছে। তবে ওই বাজারের মধ্যে না এত ভিড় ছিল, গরমের মধ্যে আর ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে বেশিরভাগ কিছু শেয়ার করতেই পারিনি। আর দেখো এখানে আমি চলে এসেছিলাম, আমার কয়েকটা নাইটি কেনার ছিল, তো ওই জন্যই আমি এনার কাছ থেকেই প্রায় সময় নাইটি কিনে থাকি। তো চলে এলাম কি নাইটি কেনার জন্য। আর ওদিকে মেয়ে ওর বাবার কোলে বসেছিল, চুপচাপ বসেছিল, তবে হাতও চলছিল জানো তো। ওখান থেকে যা যা নাইটি ছিল প্রায় অংশই ও ফেলে দিয়েছে। তো যেই দিদিটার থেকে আমি নাইটি নিচ্ছিলাম উনি বলছিলেন যে তোমার বাচ্চা কি শান্ত, কি মিষ্টি, তাই না? আমি বলছিলাম যে না, ও মোটেও শান্ত নয়, এত দুষ্টু, ওকে আমি বাড়িতে চুপ করে রাখতেই পারি না, বড্ড কষ্ট হয়ে যায়, তবে বাইরে বেরোলে ও খুবই শান্ত হয়ে যায়। তবে দেখেছেন তো এতটাই শান্ত যে চুপচাপ বসে বসে হাতে করে আপনার সমস্ত নাইটিগুলো কেমন ফেলে দিচ্ছে। তো এইসব কথাবার্তাই বলছিলাম যে ওরকম মনে হয় দেখে, ওরকম ও আদেও নয়। আজ না আমাদের বেরোতে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, ওই 7:30টার মতো বেজে গেছিল। আর ওর না ওদিকে খেলা দেখবে বলছিল, 8টা থেকে নাকি শুরু হবে, তার জন্য তাড়াহুড়ো করছিল। বললো তাড়াতাড়ি করে যা পছন্দ হয় নিয়ে নাও তো, গরম তারপর ছিল, একদমই ভালো লাগছিল না বলছিল। প্রথম দিকে তো ওর ওপর একটু রাগ করেই ছিলাম যে তুমি সব সময় বাজারে বেরোলে কেন তাড়াতাড়ি করতে বলো সব কিছুতে। তারপর ভাবলাম যে না, ও খেলা দেখতে যখন পছন্দ করে তখন ঠিক আছে, চলো তাড়াতাড়ির মধ্যে যা পছন্দ হয় নিয়ে যাই বরং আজকে। তারপর সোজা আমরা তাড়াতাড়ি করে একদম বাজার থেকে কেনাকাটা করে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি এখানে গ্রসারির প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে গেছে, তো সেগুলোই দেখে নিচ্ছিলাম যে সমস্ত কিছু ঠিকঠাকভাবে এসেছে কিনা। তো লিস্ট ধরে সেগুলো আমি মিলিয়ে নিচ্ছিলাম। তো দেখলাম যে যে লিস্টটা দেওয়া হয়েছিল সেগুলো ধরে সমস্ত কিছু জিনিসই চলে এসেছে, তবে আমি আলাদা করে একটা লিস্ট বানিয়েছিলাম, সেটা হয়তো বাবা দেখতে ভুলে গেছেন, তাই কয়েকটা জিনিস বাদ পড়ে গেছে। তাই ওনাকে বললাম যে দেখুন বাবা, কয়েকটা জিনিস তো বাদ পড়ে গেল। তো উনি বললেন যে ঠিক আছে, আমি পরের দিন সকালেই সেই জিনিসগুলো এনে দেবো। তাই বললাম যে না না, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কারণ যেগুলো সব থেকে দরকারি জিনিসপত্র সেগুলো চলে এসেছে যখন, আপনি বরং 2-1 দিন পরে ধীরে সুস্থে জিনিসগুলো নিয়ে আসবেন, কোনো অসুবিধা হবে না। আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মেয়ে ওদিকে তার দুষ্টুমি সমানে চালিয়ে যাচ্ছে। তোমরা মনে হয় আমার ভয়েসের মাঝখানে শুনতে পাবে ওর ফু ফু আ উ শব্দ।
আর সারাক্ষণ তো জানো ও এগুলো করতেই থাকে, বিশেষ করে ওর ওই ফুফু প্রিয় খেলাটা ওটাই ও এখন করছে। এরপর আরও নতুন নতুন এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। আমি একের পর এক ব্লগগুলো আপলোড করব আমার চ্যানেলে, তাই ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা টানা দেখতে থাকো, কারণ এরপরে নতুন নতুন কী কী এক্সাইটিং ব্লগ আসতে চলেছে সেগুলো না দেখলে তো তোমরা জানতেই পারবে না। তাই ব্লগগুলো কিন্তু প্রত্যেকটা দিন দেখবে, তাহলে জানতে পারবে নতুন নতুন কী কী ব্লগ আসছে আমার চ্যানেলে। চলো তোমাদের বলেই ফেলি, এরপর আমার জন্মদিনের ব্লগগুলো আমি একের পর এক আমার চ্যানেলে আপলোড দেব, তাই তোমরা যদি কেউ মিস করে থাকো তাহলে কিন্তু জানতেই পারবে না যে কী কী হলো না হলো। তাই প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখার চেষ্টা করো, তাহলেই জানতে পারবে যে আমার ভিডিওতে কী কী হলো না হলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থেকো, আর একটা লাইক করে দিও। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও আমায়। আর যদি ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি কেনাকাটা করলাম। তো দেখো আমি এই নাইটিটা নিলাম, তখন তো তোমাদের দেখাচ্ছিলাম, এটা আমার পছন্দ হয়েছিল তাই এটা নিলাম। আর একটা নাইটি যেটা আমি জন্মদিনের দিন পরেছিলাম সেটা পরের ভিডিওতে দেখতে পারবে, তো সেটা নিয়েছি। আর এখানে টুকটাক আমার কয়েকটা জিনিসপত্র নিয়েছিলাম, ওই নেল পলিশ, চুলের ক্লিপ এইসব নিয়েছিলাম। এছাড়া আরও বেশ কিছু জিনিস নিয়েছিলাম, সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ওই দুটো ঝুড়ি নিয়েছিলাম, ওই সামনেই একটা মেয়ে বসেছিল তাই ওর থেকে নিলাম। এছাড়া সংসারের বেশ কিছু টুকিটাকি জিনিসপত্র আমি কেনাকাটা করেছিলাম, তবে কিছু বাদও পড়ে গেছিলো, ওর বাবা না হয় গিয়ে পরের দিন আবার নিয়ে আসবে। আজকে এতই ভিড় ছিল যে সেরকম কিছু মন ভরে কেনাকাটা করতেই পারলাম না। আর এখানে এই দুটো কড়াই নিয়েছিলাম, কারণ আগের কড়াইগুলো পুরনো হয়ে গেছিলো তাই সেগুলোকে চেঞ্জ করে এই দুটো নেওয়া হয়েছে। আর দেখো ওর বাবা এই পাখাটা নিয়েছে, পাখাটা কি বেশ কিউট হয়েছে না দেখতে, আর কি সুন্দর এটাতে হাওয়া করা যায়, বেশ ভালো হয়েছে পাখাটা। তো দিন শেষে এখন প্রায় 10টার মতো বাজে, ওদিকে মেয়েকে খাওয়ানোও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। প্রত্যেক দিন আমার মুখের গান না শুনলে যেন ওর ঘুমই আসে না। তো চলো মেয়েকেও এখন ঘুম পাড়িয়ে দিই, আর আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আবার নিয়ে আসবো নতুন ব্লগ পরের দিন। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আর কেউ কিন্তু প্রত্যেক দিনের ভিডিও দেখতে একদম মিস করো না, তাহলে একটার পর একটা ভিডিও পরপর না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে কি হলো। তো চলো প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিন দেখতে থেকো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।